কাকা কইতে পারবো না আমরা কিছু কাকু কয়ে লাভ নাই রেডি কিছু কয়ে লাভ নাই ভাবতেন যে রেডি করে কয়ে কোনো লাভই নাই তারা নিব ঈদের বাজার পাইছে টিয়া নিব এরা। আমি তো যাবো ভোট দিতে, উন্মুক্ত দেশ, এখন স্বাধীনতাভাবে নিজের স্বাধীনে ভোট দেব, সেটাও তো দিতে পারছি না। স্যালারি দিছে, স্যালারিও তো উঠাতে পারছি না। আমি 1000 টাকা পাইছি, আমার গাড়ি বেড়াইছে 1200 টাকা, তাহলে আমি বাড়ি যাবো কিভাবে? আমরা দেশে ভোট দেওয়ার জন্য যাচ্ছি কিন্তু যাইতে পারছি না, এত ভোগান্তি রাস্তা আর ভাড়াও ডাবল, যেখানে 100 টাকার ভাড়া 400 টাকা নিচ্ছে। এখানে দীর্ঘ সময় ধরে দাঁড়ায় আছি এবং ভাড়া 100 টাকার ভাড়া 400 টাকা চাচ্ছে। ভোট দেওয়ার জন্য বাড়িতে যাব, কিন্তু বাড়িতে যাইতে পারতেছি না। জামালপুর যাব, গাড়ি আছে কিন্তু অতিরিক্ত ভাড়া চাইতেছে, 150 টাকার ভাড়া 500 টাকা চাইতেছে। সরকারি ভোট দেওয়ার জন্য যাচ্ছি কিন্তু সরকার আমাদের জন্য কি করছে, গাড়ির ভাড়া কমানোর ব্যবস্থা করে নাই, ডাবল ভাড়া দিয়ে যাইতে হইতেছে। আমরা ভোট দিতে যাব, তারপরেও যদি এত হয়রানি হইতে হয় তাহলে আমরা বাড়িতে যাব কিভাবে? বাচ্চা কাচ্চা নিয়ে যাইতেছি, গাড়ি দেরি হইতেছে, গাড়ি পাওয়া যাচ্ছে না, ভাড়াও ডাবল। কিন্তু 200 টাকার জায়গায় 600 টাকা চাইতে ভাড়া বেকার, আমি বাড়িতে চাইতে না ভোট দিবেন গিয়া। রাস্তায় অনেক জ্যাম, তবু আমাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে আমরা ভোট দেওয়ার জন্য, আমাদের নিজের দায়িত্ব পালনের জন্য আমরা মূলত বাড়ি যাচ্ছি। কিন্তু বাড়িতে যেতে একটু সমস্যা পেতে হচ্ছে, কারণ রাস্তায় অনেক জ্যাম, তাছাড়াও ভাড়ার পরিমাণ দ্বিগুণের চেয়ে একটু বেশি। অনেক লোক এখান থেকে যাওয়াই খুব দুষ্কর হয়ে গেছে।